মেধা থাকতে হবে। ওই 2 নাম্বারে করে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। আপনার ছোট বোন 3 তলার বারান্দায়, আর আমার ছোট ভাই 2 তলার বারান্দায়। আপনার ছোট বোন 3 তলা থেকে আমার ছোট ভাইকে ঢেলে ঢেলে পেয়ারা খাওয়াচ্ছে। এই যে আপনি ঘরে বয়ে খান আর ঘুমান না, মাই সামনে কি কয় জানেন? কি কয়? মাই সামনে ঘর জামাই কয়। আমার জামাই যা ইচ্ছা তাই করুক, ঘরের মধ্যে করে। তোর কি? তুই তোর কাজ করতে পারিস না? ঘর জামাই বসে বসে খাচ্ছে ধর্মের সার, তো ঘর মানে জামাই বলবে না তো বাহির জামাই বলবে না? এই পার্সের দোকানে যখন পার্স খুলা জুলা বেচে না, তাহলে কোনো বেচা ভালো না। আমার খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই। আরেকটা জিনিস মাথায় রাখেন, শখ আপনার ফ্রেন্ড হইতে পারে না। ও কই আর আপনি কই? ফ্রেন্ড আছে, ওদের সাথে তুমি ফ্লার্টিং করবা না? তোমার চিন্তা ভাবনা এত নিচু কেন? আমি তো আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। আমাদের এই রিলেশন, এটা কতদিন হইল? অনেকদিন। আমি তোমার সাথে ঝগড়া করছি কয়দিন? প্রতিদিন। হাদিলের মতো কথা বলবো না। আমি তোমার সাথে প্রতিদিন ঝগড়া করি। তুমি তো মৃত্যু কেন? প্রতিদিন তো ঝগড়া করো, তুমি ঝাড়ি মেরে মেরে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি এই 1 বছরের মধ্যে কয়দিন আমাকে বলছো যে আই লাভ ইউ? শোনো, বলছি। একদিনও বলো নাই। আচ্ছা, আমি যে তোমাকে ভালোবাসি, এটা কি আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ এইভাবে বলতে হবে? এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি তোমার এইটাই আমি বোঝাচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটি না বলেও ভালোবাসা হয়। অবশ্যই, কারণ মানে এই কথাটা বললেই যে প্রমাণ হয় যে আমি তোমাকে ভালোবাসি বা এই সেই হবে যাবে, এটা তো না। তা আমাদের তো জানি না। আমার এখন একটা চিন্তা আছে যে ভালোবাসার প্রকাশভঙ্গি এবং ভালোবাসার স্থায়িত্বের, 1 বছরের স্থায়িত্বের জন্য 10টি নিয়ম, এটা বলে আমি একটা বই বের করবো। ভালো তো, কারণ যেহেতু কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ম্যাডাম। বিয়ের আগে না পরে? বিয়ের কথা তো বললাম, ভাইয়ের জন্য তো মোটামুটি পাত্রী দেখা মোটামুটি কনফার্ম। আমাদের ভাইয়ের বিয়ে হলে পরে, কারণ আমার তো একটাই প্রবলেম, আমি তো বিয়ে মনে করো যে কোনো মুহূর্তে করতে পারি। এই মুহূর্তে মনে করো ডাইরেক্ট কাজী অফিসে ঢুকবো, বিয়ে করে বের হয়ে যাবো। চল তো দেখি তোমার সাহস। না, আমার সাহস আছে, সাহস প্রমাণ করার সুযোগ নেই। সাহস আছে একদম, মানে কি বলবো, প্রচুর সাহস, কিন্তু প্রমাণ করার সুযোগ নেই। সুযোগ নেই এই অর্থে যে তোমার যে আমি নিয়ে আসবো, আমাকে যদি আমার বাসা থেকে কালকে আলাদা করে দেয়, তাহলে তো রাস্তায় গিয়ে আল্লাহ একটা টাকা দিয়া চাচা 2 টাকার বুট দাও। আরে বাড়াই দাও, আরো বাড়াই দাও, বেশি করে দাও। আসসালাম ভাইয়া। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভালো আছি। এই
তোমার না আমি ও দেখলাম সাদা টি শার্ট পরা। না ভাই, আমি সকালবেলা তো কালো টি শার্ট পরে বেরিয়েছি। আরে কি থাকো, ও তোমার দেখলাম সাদা টি শার্ট পরা। না, আমি সকালবেলা কালো টি শার্ট পরে বেরিয়েছি। হাসানি হ্যাঁ, বাদাম তো। আচ্ছা, এই এই বল 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 বল। রজব, এই রজব, কি হয়েছে? ঘুমাস কেন তুই? রাতে যা ঘুমাই হাতে আমার ঘুম পূরণ হয় না, কাবার হয় না। তো রাতে কবে ঘুমলো না? তুই কি রাতে ঘুমাস নাই? এই যে আপনারা রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখেন, সবাই ঘুমায়, হে পর বিছনা লাগছে নাই আমার ঘুমাইতে হয়। যেই ঘুম দেই ইয়াতে ঘুম পূরণ হয় না। রাত 12টা 1টার পর কি আমরা ঘুমাই না? আমরা তো তোর মতো ঝিমি না। আচ্ছা মানলাম রাত 12টা 1টার পর ঘুম আসলেও তো একটা মানুষ 5 থেকে 6 ঘন্টা সময় পায় না। তুই এত ঝিমাস কেন? সমস্যা কি তোর? ছোটবেলায় তো একটু আমার ঘুমের অভ্যাস বেশি, আর বেশি না ঘুমাইলে আমার ঘুমাইতে হয় আরো দিনে। আফা, আপনার একটা কথা জিগাই। আফা, ওই কালা ভাইজানরে বিয়ে করাইবেন না? করাবো, যখন সময় আসবে তখন করাবো। ভালো সুন্দর মেয়ে পেলে করাই দিব, চিন্তা করা লাগবে না। এখনো যে কালা ভাইজানরে বিয়ে করেন না, এহে তো লিগে কালা, আবার হে পর যাইতে আছে বয়স হইয়া, পরে কি মাইসে মাইয়া দেবো? বয়স হইতেছে কি না হইতেছে এটা আমরা দেবো। তুই যা, ওঠ এই জায়গা থেকে, ওঠ, যা যা। বুঝছি, সত্য কথা বলছি। সত্য কথা বলা লাগবে না আমাদের সাথে। বিয়ে করবো মানে মানে করবো, কবে? আর তুমি যদি রাজি থাকো তাহলে যে কোনো সময়, মানে আজকেও করে ফেলতে পারি। মানে ওমা, আমি বাংলায় বলেছি, তুমি আমার কথা বোঝোনি? সালাম ভাইজান। জি ভালো। না না, আপনি ওকে পাঠাবেন, আমি ভর্তি সব ব্যবস্থা করব। জি, আপনি টেনশন করেন না ভাইজান। জি জি, ওকে ভাইজান, সালাম। দেখো এই ফুডগুলো আমরা রান্না করবো, কি মজা হবে না তোমার জন্য এটা রান্না করলেন? কে ফোন করলো? ভাইজান, কেন? ওই যে ওই ভর্তির ব্যাপারে খুব টেনশন আছে এটা নিয়ে? টেনশনে কি আছে? ফ্রি না, একদম রিল্যাক্স না তুমি? রিল্যাক্স না, আর কি আছে? আরেকজন বাসায় আছে জানো তো এই ভর্তির ব্যাপারে? কার কথা বলছো? এই যে দেখো, তোমার তো মাথাতেই নেই। আমার বোন যে আসছে, তোমার কি মাথাতে একবারও বিন্দু বিসর্গ ওর কথা মনে আছে? তুমি যে একটা মাত্র দুলা ভাই, তার একটা ফোঁটা যে মেয়েটা আসছে, কোনো হেল্প করছো? আমি কোনো চেষ্টাই করছি না। না, ডেফিনেটলি না। বরঞ্চ একজনকে আমরা একটু সাহায্য করতে বলছি, বাড়িওয়ালার ছেলেকে। তুমি তাতেও না, একদম বাধা, যাবা না এখানে। ও ভর্তি করবে আমার শালিকে। আমার শালি করো না আমার সামনে। আমার শালিকে একটা ইনফরমেশন আনতে পারে না? আসবে তোমার ভাইয়ের ছেলেরা, আসুক, আমার কি? তাহলে এভাবে বলতেছো কেন? আমার ভাইয়ের ছেলেদের আমি হেল্প করবো না? ডেফিনেটলি করবা। আগে আমার বোনটা আসছে, তার একটা ব্যবস্থা করো। আরে বাবা, সবাইকে তো হেল্প করবো। না না, তুমি তো এখনই তো বলে গেছিলা, তুমি তো আমার জিজ্ঞেস করছো কে আসছে ভর্তি হইতে, মানে তোমার কিছুই মনে থাকে না। চাপ। ওয়াও, তোমাকে তো আজকে পুরো বোম্বের ক্যাটরিনা ক্যাফের মতো মনে হচ্ছে। তোমার হেয়ার দেখো, তোমার চোখ দেখো, কুল কুল। আর তোমার ফ্যামিলি ভেরি স্ট্যান্ডার্ড, তোমার স্ট্যাটাস ইজ কুল। কিন্তু তুমি নাকি ওই কল্যাণের মতো একটা ফালতু ছেলের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করো আমার বলো? ও কি তোমার কল্যাণ আসতে পারবে? নামের সাথে কোনো কাজের মিল নেই। ওর খেয়াল করে দেখো, ওর গেট আপ দেখে মনে হয় কি রাস্তাঘাটে যে আসো না, উল্টা পাল্টা খায়, ওই রকম ছেলেদের মতো মনে হয়। তোমার স্ট্যাটাস, তোমার ফ্যামিলির সাথে ওর লেগে যায়, এর ফ্রেন্ডশিপ হয়, এর আমাকে বলো।
তোমার সাথে আমার মতো একটা ছেলের ফ্রেন্ডশিপ হতে পারে, ওর মতো ছেলের সাথে যা, এটা আমার বলো আগে। আর আমি সবসময় তোমাকে স্মরণ করে দিচ্ছি, তোমার যে কোনো প্রবলেম, ইউনিভার্সিটির যে কোনো প্রবলেম, যে কোনো জিনিস, তুমি শুধু আমাকে একটা ফোন করবা। যেহেতু তোমার আমি ভার্সিটির বড় ভাই, কিন্তু ভাই হিসাব করবা না। আমি তোমার ফ্রেন্ড আসি, চিরজীবন থাকবো, তুমি যদি আমার সাথে ফ্রেন্ডশিপটা রাখো। জি ভাইয়া জি। কবিতা নাকি কোনো গল্প, নীরবে আমাকে ভাবছো নাকি, ও বসে বসে তুমি এত ভাবছো কি? সরি, হ্যাঁ আমার একটা ফোন এসছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ও, আমি তো ক্লাসে আসছি। হ্যাঁ, কবে আসবে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাতে ফোন দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, বাই। আমার হাজব্যান্ড ফোন করেছিল। তোমার হাজবেন্ড? হ্যাঁ, এখানেই থাকে। কি রে, তোর মন খারাপ নাকি? না মা, বলো, কিছু বলবে? ছবিটা দেখ তো পছন্দ হয় কিনা। তো বাবার বন্ধুর মেয়ে। মা, এ তুমি কার ছবি দেখাচ্ছ আমাকে? আমার রুচি, আমার টেস্ট সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই? কেন? এটা অরুচির কি হলো? কি আশ্চর্য, ভালো করে দেখ। আরে তুই যদি সামনাসামনি দেখতে চাস, আমি সেই ব্যবস্থা করে দেবো। আগে ভালো করে দেখ, তারপরে মতামত দে। না দেখে কমেন্ট করে বসলো। দেখ আগে। ভাইয়া, এটা কার ছবি? মাকে গিয়ে জিজ্ঞেস কর। ছবি তোমার এখানে মাথার কাছে, মাকে গিয়ে জিজ্ঞেস করবো কেন? তুমি বলো কার ছবি এটা? বুঝতে পারছি, তোমার বিয়ের জন্য এই পাত্রের ছবি মা তোমাকে দিচ্ছে, তাই না? এটা কোনো, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি একটা আর্কিটেক্ট, তোমার জন্য এই মেয়ে মানায়, এই মেয়ে কোনো, এটা কোনো চেহারা মানে তোমার স্ট্যাটাসের সাথে যায় না, তোমার প্রোফাইলের সাথে যায় না। এই মেয়ের বয়স 12 কি 13 বছর, কিন্তু আমার পক্ষে কোনোভাবে ভাবি টাকা সম্ভব না। আমার বয়স কত? কত? বিলো 40? তোর সাথে আমার বয়সের কত ব্যবধান? কত? 5 বছর, 4-5 বছর। তোর বয়স কত? 24। তাহলে আমার বয়স কত হবে? বিলো 40? ভাগ এখান থেকে, ভাগ। আচ্ছা ঠিক আছে, আমি মার কাছে গিয়ে জিজ্ঞাসা। তোকে আমার কিচ্ছু বলতে হবে না, তুই ভাগ। আমি বলছিলাম যে তোমার ভাগ, আমার, আমি আমাকে তুই ভাগ না। মন খারাপ নাকি? আর বললো না, আজকাল মানুষ চেনা এত কষ্টকর, কাউকে আর চিনতে পারি না, খুব কনফিউজড হয়ে যাই। কেন ভাইয়া? আরে আমাদের যে সামনের গলিতে জি ভাইয়া, একটা মেয়ে ছিল, তার সাথে আমার পরিচয় হয়েছিল। জি ভাইয়া। সে আমাকে প্রথম কয়েকদিন বেশ ভাইয়া ভাইয়া বলে সম্ভাষণ করতো, একসাথে কয়েকদিন ঘুরতেও গেছি, কথাও বলেছি। জি ভাইয়া। আস্তে আস্তে উইকও হয়ে পড়েছিলাম। জি ভাইয়া। হঠাৎ করে সে আমাকে বলে কিনা তার হাজবেন্ড আছে। কোন মেয়েটার কথা বলছেন আমি বুঝতে পারছি না। যে আমাদের পরের গলিতে জি। একটা অফ হোয়াইট 4 তলা বিল্ডিং আছে না, তার দোতলায় যে মেয়েটা থাকে। জি ভাইয়া,
ওই মেয়েটা তো আসলেই খারাপ ভাইয়া। ওই মেয়েটা তো অনেক ছেলেদের সাথে খেতে যায় রেস্টুরেন্টে, এখানে ঘুরে, পার্কে ঘুরে যায়। আপনি বিজি মানুষ তো, আপনি এত খবর রাখেন না বলে আপনি ওই মেয়ের খপ্পরে পড়েছেন ভাইয়া। ওই মেয়েটা আসলেই খারাপ, আপনি টেনশন করেন না ভাইয়া। আমি লাইফ তো এরকমই, লাইফ ইজ লাইক দ্যাট ভাইয়া। একজন মেয়ে আসবে, একজন বন্ধু আসবে, একজন বন্ধু যাবে, একজন মেয়ে আসবে, একজন মেয়ে যাবে। এই শোনো, কই যাও? তিনতলা যাচ্ছে। এই এদিকে বুঝতে পারলাম না ভাইয়া, তুমি কোত্থেকে কি দেখে আসলা, তারপরে বাসার মধ্যে যা তুলকালাম কাণ্ড ঘটলো। আচ্ছা একটু খুলে বলো তো ঘটনাটা কি? ভাইজান, মোর মনে হয় কি যে ভাইজান ওই সময় রাস্তায় বাইরেছে না, হে মনে হয় দেখছে সহি কোনো রং দেখছে, হেললি কে মনে করেন যে ডরাইছে। চুপ, একদম চুপ, চুপ। আসলে আমি তোকে কিভাবে বুঝাই, তুই নিজে না দেখলে তো আমার কথা বিশ্বাস করবি না। আমি ঘর থেকে বের হলাম, মেইন গেট থেকে বের হব এই সময় একটা লোক এসে আমাকে সালাম দিল। কি আমাদের বাড়ির গেটে? হ্যাঁ, আমি তাকে দেখলাম, দেখে জবাবও দিলাম, একটু কথাও বললাম। তারপরে এই 7-8 কদম এগিয়ে গেলাম, সেম লোক আবার আমাকে সালাম দিচ্ছে। তারপর আমি আমার জীবনে এরকমের ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি। আমি টোটালি মানে একেবারে প্যানিকড হয়ে গেলাম আর কি। এত ভয় পেয়েছি যে আমি দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। আমার কি মনে হয় জানো ভাইয়া, ভূত বলে আসলে কোনো জিনিসই নাই। আর তুমি একজন আর্কিটেক্ট, শিক্ষিত একজন মানুষ, এই ভূত প্রেত এগুলো তো বিশ্বাস করে কারা? এগুলো বিশ্বাস করে হচ্ছে গ্রামের যারা অশিক্ষিত লোকজন, তারা। সেখানে ভূত প্রেত, তারপরে পেতনি, তারপর ধরো তোমার জিন পরি, এগুলো তো তারা বিশ্বাস করে। কিন্তু ঢাকা শহরে এটা কিভাবে কবিরাজের প্রতি বিশ্বাস, এগুলো ঢাকা শহরে কেমন করে এগুলো করে আমার তো কিছু মনে হয় না। আমার মনে হয় যে তুমি এনেও একটা হইতে পারে যে হয়তো চোখে তোমার কি মানে শরীর টরীর খারাপ ছিল বা লো প্রেশার হয়ে যায়। তোরা কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি তো বললাম যে তুই নিজের চোখে না দেখলে জিনিসটা বিশ্বাস করবি না। আর যেহেতু তোর সামনে ঘটেনি, আমি তোকে যতভাবেই এক্সপ্লেন করি জিনিসটা আমি তোকে বোঝাতে পারি। আমি যতটুকু গল্পে আমি পড়েছি যে ভূত যখন হাঁটে বা এরকম, আমার নিজে বিশ্বাস করি না, কিন্তু মনে হয় যে একটু তুমি কি সাথে কি কই থাকো? তিনতলা থেকে। তিনতলা মানে ওই মিঠু মিয়াকে বাসায়? জি ভাই। তুমি মিঠু মিয়া তোমার কি লাগে? আঙ্কেল। কি লাগে? আঙ্কেল ভাই। আঙ্কেল তো মামা, খালু, ফুপা, চাচা সব তো আঙ্কেল ডাকে। তো কোনটা আসল খুলে গো? মিঠু আঙ্কেল আমার আপন চাচা ভাই। চাচা লাগে? জি। চাচা? জি। এখানে বেড়াইতে এসো? জি। তো ছাদে কি? একটু ব্যায়াম করতে আসছিলাম। ছাদ কি ব্যায়ামের জায়গা? এটাকে গ্রামগঞ্জ? মাঠ রেখেছে এখানে? এখানে মাঠ আছে সবুজ? হ্যাঁ সবুজ মাঠ, ওই তো সবুজ মাঠ। যাও যাও এখানে ছাদের মধ্যে ব্যায়াম। যাও, দুষ্টু কোথাকার। আমগো ছাদে জিন বাবা কেমনে বলছে? হ্যাঁ তুমি কি দেখছো তুমি আন্দাজে? আরে জিন, মানুষ খুবই জিন। হস্তার জিরাটাই কানতে দেবো, আব্বা জানতে কইতে দেবো, পুরা বাড়িটা ঘেরাও করে দিয়ে দিতে দেবো, বান দিতে দেবো, বান। না গো ভাইয়া, দেখা
ভাইজান আসসালামু আলাইকুম। কি হয়েছে? কিছু না, মানুষ যদি দিন দিন, হ্যাঁ? দিন। সেদিন তো খুব বড়াই করে বলেছিলেন পৃথিবীতে ভূত বলে কিছু নেই। এখন দূর কি দেখলে? পানি দেবো না, আমি দিন দেখি, আপনি তো ভূত দেখছেন, দাঁত মুখালা ভূত। আমি তো মানুষ, তুমি দিন দেখছি। ও মা, আমাকে থাকা বলছে কেমনে খাবো আল্লাহ। না জেনে আর কিছু বলবে না এরপর থেকে, ঠিক আছে? যদি তুমি আমার কথা শুনবে না আমি জানি। বিনা পয়সা একটা উপদেশ দিয়ে গেলাম। ভূতের দোষটা ওরা বিশ্বাস করে কেন? When the sun goes down